ডাকসু নির্বাচন হচ্ছে এবং অন্যান্য যে সকল ছাত্র সংসদগুলো রয়েছে সেগুলোর নির্বাচনও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। তবে এগুলোর নির্বাচন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়া বা না হওয়া এটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সেটি আমাদের গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে আমরা বিভিন্ন বিশ্লেষক কিংবা বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছ থেকে কখনো কলাম হিসাবে দেখতে পাই, কখনো বা তারা টকশোতে এই বিষয়ে তাদের যে বুদ্ধি রয়েছে, বিচার বিশ্লেষণ রয়েছে সেগুলো উপস্থাপন করেন। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কেউ কেউ এটাকে বলছেন যে এই নির্বাচনগুলো, বিশেষ করে ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন যেগুলো রয়েছে, ছাত্র সংসদ, এগুলো মূলত আমাদের জাতীয় জনজীবনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে এবং এই প্রভাব বিস্তারের কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হয়তোবা ব্যাপক পরিবর্তন আসবে। এখন তারা এর পক্ষে কেউ কেউ বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছেন, আবার কেউ কেউ রয়েছেন যারা এই বিষয়টির বিপক্ষে গিয়ে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছেন। তবে আমি যাদের কাছ থেকেই এই সকল বিচার বিশ্লেষণ শুনলাম বা যাদের কাছ থেকে এই সকল বিচার বিশ্লেষণগুলো আমার নজরে আসলো, তারা বেশিরভাগই আমি দেখলাম যে বলছেন জাতীয় জনজীবন যেটি রয়েছে, অর্থাৎ ধরুন একটি মফস্বল অঞ্চলের কথা বলছি বা একটি গ্রামের কথা বলছি, সেই গ্রামে যারা বসবাস করছেন তাদের যে জীবনযাত্রা রয়েছে সেই জীবনযাত্রাকে নাকি প্রভাবিত করবে এবং তারা এই ভোটের ফলাফলের উপর ভিত্তি করে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনে নাকি তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন আমি এখানে তাদের বুদ্ধি কিংবা তারা যে বিচার বিশ্লেষণ করছেন তারা অবশ্যই বুদ্ধিজীবী মানুষ, বিচক্ষণ মানুষ। আমি এখানে একটি প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে এটি আসলে কিভাবে সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেখানে ভোটার হচ্ছেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, তাদের ভোটে নির্বাচিত একজন প্রার্থী, তিনি অবশ্যই একটি রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে আছেন এবং সেই রাজনৈতিক দল থেকেই তিনি সেখানে প্রার্থী হয়েছেন। সুতরাং রাজনৈতিক দলের প্রাধান্য একটি মফস্বল এলাকায় বেশি, নাকি এই যে ডাকসু নির্বাচন হচ্ছে বা রাকসু নির্বাচন হচ্ছে সেই রাকসু নির্বাচনের প্রার্থীর প্রাধান্য বেশি? এখন আরেকটি বিষয় এখানে সব থেকে বেশি সামনে আসছে, সেটি হচ্ছে এই নির্বাচন আসলে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, কিংবা সরকার এটি দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে। দেখুন এখানে বিষয়টা এবং লজিকটা একদমই সিম্পল। স্বাভাবিক ভাষায় আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। বিশেষ করে এক শ্রেণীর মানুষ বলছেন যে নির্বাচন হবে না কিংবা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারবে না, অথবা নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের মধ্যবর্তী সময়ে দেশে গোলযোগ সৃষ্টি হবে, নির্বাচনের পরিবেশ আসলে মেনটেন করা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক। আবার কেউ কেউ বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু বাদ দিয়ে নির্বাচনের যত যাবতীয় প্র্যাকটিস রয়েছে সেগুলো ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তারা মরিয়া হয়ে আছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আসলেই মরিয়া হয়ে আছে এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, এবং আরেকটি জিনিস আমি এখানে বলবো সেটি হচ্ছে তারা যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিল সেভাবে দেশ পরিচালনা করতে পারেনি। তাদের উপর বিভিন্ন ধরনের গ্লানি রয়েছে, অপবাদ রয়েছে এবং দেশের মানুষও তাদের উপর খুব একটা যে ভালো ফিডব্যাক দিচ্ছে তাদেরকে নিয়ে, সেটাও কিন্তু নয়। সুতরাং তাদেরও আসলে বর্তমান সময়ে একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভাই যত তাড়াতাড়ি নির্বাচনটা দিব তত তাড়াতাড়ি আমাদের যে সেফ এক্সিট রয়েছে কমপক্ষে আমরা গালাগালি কম শুনবো এবং এই দেশকে নিয়ে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে বর্তমান সময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের, সেই দায়বদ্ধতা থেকে আমরা মুক্ত হব। অতএব এখানে বলা যায় যে মুখ্য উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন। এখন এর পূর্বে যখন ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হলো তখন একটি বিষয় আসলে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে এই নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে, এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল, প্রথম প্রথম হয়তো বা কিছু একটা হানাহানি ছিল, কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, কিন্তু নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে এবং নির্বাচনের রেজাল্টও সুষ্ঠু হবে। এর পরবর্তীতে হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা, অপবাদ আসতে পারে, কিন্তু সর্বোপরি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। এবং এই নির্বাচনগুলো দেওয়ার মূল লক্ষ্য, মূল এজেন্ডা হচ্ছে
যে সকল রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে তারা চাচ্ছে যে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে যে ভীতি রয়েছে সেই ভীতি দূর করার জন্য, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেই ভীতিটা দূর করার জন্য বর্তমান সময় সব থেকে বেশি কাজ করছে। অর্থাৎ এই নির্বাচনগুলো প্রমাণিত করবে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ হবে, নির্বাচন সুষ্ঠু হবে। এখন আমার কথা হচ্ছে, প্রথমে যে সকল বুদ্ধিজীবীরা বলেছেন যে এই নির্বাচন জাতীয় জীবনে প্রভাবিত করবে, এর সাথে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রমাণ করার চেষ্টা করছে, কিংবা রাজনৈতিক দলগুলো যেভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে এর সাথে জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব রয়েছে এবং এটি সুষ্ঠু হলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, কিভাবে সম্ভব? আমি সবাই যদি বলেও আমি আমার যে বিচার বুদ্ধি রয়েছে, আমি সেই বিচার বুদ্ধি দিয়ে আমি এটির বিপক্ষে অবস্থান করব। কারণ বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা জাতীয় সংসদ নির্বাচনে প্রতীকী যে ভোট রয়েছে সেই ভোট দেওয়ার জন্য পাগল, এবং তাদের মধ্যে এখন থেকে এবং বহু পূর্বে থেকে, শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে তারা ভোট দিবে এবং সেই ভোট কবে আসবে সেই বিষয়টি নিয়ে তাদের মাথা ব্যথা তৈরি হয়েছে। কিন্তু তাদের মধ্যে আমি মনে করি যে 40% মানুষ এখনো এই ছাত্র সংসদ নির্বাচন কি, ডাকসু কি, এই বিষয়টি জানে না। যেখানে 40% মানুষ, আমি ধরে নিলাম 40%, আরো বেশি হতে পারে কিংবা আরো একটু কম হতে পারে, তবে 40% মানুষ এটা নিশ্চিতভাবে আপনি বলতে পারেন যে মফস্বল অঞ্চলে যারা বসবাস করে তাদের মধ্যে এই ডাকসু রাকসু নিয়ে কোনো কৌতূহল নেই, তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের চিন্তা চেতনা কাজ করে না। এমনকি অনেকে জানেও না যে এগুলোর অর্থ কি, এগুলো আসলে কিভাবে কাজ করে। সেখানে আপনি কিভাবে শুধুমাত্র কিছু এলাইট শ্রেণীর মানুষ যারা আছেন তাদের জরিপ নিয়ে, তাদের মতামত নিয়ে আপনি তুলনা করতে পারেন যে এই নির্বাচনগুলো জাতীয় জীবনে প্রভাব বিস্তার করে? আসলে আমাদের সমস্যা হয়ে গেছে কি, আমরা 10 থেকে 15 জন নিয়ে একটা জরিপ করে সেটাকে আমরা সারা দেশের জরিপ হিসেবে প্রচার করে দিতে চাই। এটি আমাদের সব থেকে বড় সমস্যা। কিন্তু দেশে যারা জনগণ রয়েছেন তাদের যে মূল্যায়ন রয়েছে সেটি আমরা করতে পারি না। এখন যে দেশে 40% মানুষ এই নির্বাচনকে নিয়ে, ডাকসু রাকসু নিয়ে কোনো মাথা ব্যথা করছেন না, সেখানে তো আমার মনে হয় না যে কোনোভাবে এই নির্বাচনগুলো তাদের জনজীবনে প্রভাব বিস্তার করছে, এবং তাদের জনজীবনে, তাদের চিন্তাধারায়, প্রতিদিনকার জীবনে যদি এই বিষয়গুলো না আসে, প্রভাব বিস্তার না করে, তাহলে জাতীয় সংসদ নির্বাচনে আসলে কিভাবে প্রভাব বিস্তার করতে পারে এটি আমার মনে চিন্তা জাগায়। এখন আপনারা বলতে পারেন, আমরা তো গণমাধ্যমে দেখছি খবর, কিংবা বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই বিষয়টি খবরে যাচ্ছে, এটি শুধুমাত্র খবরের মধ্যে সীমাবদ্ধ থাকছে, খবরের বাইরে যাচ্ছে না। আর যারা এই সকল বিষয় নিয়ে চিন্তা চেতনা করার কথা, সাধারণ মানুষজন, তারা কিন্তু এই সকল বিষয় নিয়ে কোনো চিন্তা করছে না, কোনো মাথা ব্যথা করছে না। এটা শুধুমাত্র তাদের মাথা ব্যথার বিষয় যারা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি নিয়ন্ত্রণ করছে বর্তমানে এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং যারা এই নির্বাচনের প্রার্থী রয়েছেন, তারা যারা এই নির্বাচনের সুবিধাভোগী রয়েছেন, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের, তারা এই নির্বাচনগুলো কোনোভাবেই কিন্তু অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বলুন কিংবা এই যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের প্রভাব বিস্তার করছে না। তাহলে একটি বৃহৎ স্বার্থে এটি কিভাবে কাজ করে? অর্থাৎ যারা বিচার বিশ্লেষণ করছেন এগুলো, তারা মূলত প্রমাণ করার চেষ্টা করছেন যে এই নির্বাচনগুলো যদি সুষ্ঠু তারা দেখাতে পারেন, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেটি রয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনগণের মনে যে আতঙ্ক রয়েছে, জনগণের মনে যে চিন্তাধারা রয়েছে যে কিরকম হবে, এ বিষয়টির একটি স্যাম্পল বা ডেমো তারা উপস্থাপন করার চেষ্টা করছেন। এখন জানি না আসলে এই নির্বাচনের মতো করে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা, কিংবা কিভাবে কাজ করবে। তবে এই নির্বাচনগুলো যে হচ্ছে এটি আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালো হচ্ছে, এবং যারা প্রার্থী রয়েছেন তারা যেভাবে তাদের প্রতিজ্ঞাগুলো করেছেন সেভাবে শিক্ষার্থীদের ভালোর জন্য, ক্যাম্পাসের ভালোর জন্য, ক্যাম্পাসের সুরক্ষার জন্য অবশ্যই সেগুলো বাস্তবায়ন করবেন। দেখা যাক ফলাফল কি হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।